আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আজকের বিষয়বস্তু হেবা। খুব কম অর্থ খরচে হেবা দলিল, হেবা ঘোষণাপত্র দলিল রেজিস্ট্রি করা যায় বলে অনেকেই এটাকে হেলাফেলা করে থাকেন। আমাদের দেশে এমনও দেখা গেছে মা বাবা কিংবা ভাই বোনেরা প্রকৃত অর্থে কোনো জমি হেবা করেছেন, কিন্তু সে হেবাকে বিক্রি দলিল হিসেবে দেখে সাবকবালারির দলিল রেজিস্ট্রি করা হয়েছে। এক ধরনের অজ্ঞতা থেকে তারা সেটা করেন। তাদের ধারণা হেবা ঘোষণার দলিল কোনো শক্ত দলিল নয়। তাদের এই ধারণা একেবারেই অমূলক। হেবা অন্যান্য হস্তান্তর দলিলের মতোই কার্যকর, তবে হেবা সবাই করতে পারেন না। হেবা হয় স্বামী স্ত্রী, মা বাবা, ভাই বোন, পিতা পুত্র, পিতা কন্যা, নানা নাতি বা নাতনি, দাদা নাতি নাতনি, এদের মধ্যে এরা একে অপরকে হেবা করতে পারে। বর্তমানে যে আইন রয়েছে, প্রচলিত যে আইন আছে, তাতে এক সৎ ভাই আরেক সৎ ভাইকে হেবা করতে পারেন না। তেমনি ভাবে মামা ভাগিনা বা ভাগিনীকে খালা, বোনপুত বা বোনজিকে, চাচা ভাতিজাকে বা ভাতিজিকে হেবা করতে পারেন না, যদিও তারা রক্ত সম্পর্কে আত্মীয় হন। অপরদিকে স্বামী স্ত্রী রক্ত সম্পর্কে না হলেও তারা একে অপরকে হেবা করতে পারেন। হেবার তিনটে উপাদান আছে, তার কোনো একটা না থাকলে হেবা হবে না। উপাদানগুলো হলো দাতা কর্তৃক হেবার প্রস্তাব করা, গ্রহীতা কর্তৃক প্রস্তাব গ্রহণ করা এবং হেবাগৃহীত সম্পত্তির বাস্তব দখল বুঝিয়ে দেওয়া। এর জন্য সাক্ষী থাকতে হয়। এই তিনটি উপাদানের কোন একটার অভাব হলে হেবাটা কার্যকর হয় না। উল্লেখিত সম্পর্কের কেউ কাউকে হেবা করার 1 মাসের মধ্যে হেবা সংক্রান্ত ঘোষণা দলিল তথা হেবার ঘোষণা দলিল রেজিস্ট্রি করতে হয়। যেটা রেজিস্ট্রি হয় সেটা মূলত একটা ঘোষণা দলিল বা ডিক্লারেশন ডিড। হেবা করার পর এই ঘোষণা দলিল রেজিস্ট্রি করতে হয়। কেউ তার আংশিক বা পুরো সম্পত্তি হেবা করে দিতে পারে। ওসিতনামা আর হেবার মধ্যে মূল পার্থক্য এটাই। ওসিত করা যায় 3 ভাগের 1 ভাগ সম্পত্তি, কিন্তু হেবা পুরো সম্পত্তি করা যায়। 2004 সালের ডিসেম্বরের গ্যাজেট অনুযায়ী হেবার ঘোষণাপত্র দলিল রেজিস্ট্রি করাটা বাধ্যতামূলক। মুসলিম আইনে মৌখিক হেবা বৈধ, কিন্তু সেটা প্রমাণের জন্য একটা ঘোষণা দলিল রেজিস্ট্রি করতে হবে, তা না হলে অনেক জটিলতা সৃষ্টি হয়। মৌখিক হেবা করলে পরবর্তীতে নানা জটিলতা সৃষ্টি হয়, যে কারণে এই হেবা দলিলটা রেজিস্ট্রি করাটা বাধ্যতামূলক করা হয়েছে। হেবা আর হেবাবিল আওয়াজের মধ্যে পার্থক্য হলো, হেবাতে কোনো পণ বা মূল্য নেই, কিন্তু হেবাবিল আওয়াজ কোনো কিছুর বিনিময়ে করতে হয়। যেমন কোরআন শরীফ, জায়নামাজ বা তসবির বিনিময়ে হতে পারে। বিনিময়টা সম্পত্তির সমান মূল্যমানের হতে হবে তেমন না। হেবাবিল আওয়াজ অনেকটা বিক্রয় দলিলের মতোই। 15 নম্বর এবং 8 নম্বর ডিএলআর এ হেবা সংক্রান্ত যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে তা হল দখলবিহীন হেবা মূল্যহীন। হেবার ক্ষেত্রে দখল একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাস্তব দখল ব্যতীত হেবা হয় না। অনেকেই প্রশ্ন করেন হেবা দলিল প্রত্যাহার করা যায় কিনা। আগেই বলেছি, হেবা দলিল একটা হস্তান্তর দলিল, কাজেই হেবা প্রত্যাহার করা যায় না। তবে আদালতে হেবা দলিল বাতিলের মোকদ্দমা করা যায়। প্রতারণামূলকভাবে কেউ হেবা নিলে সেটা বাতিলযোগ্য। দখলবিহীন হেবাও বাতিলযোগ্য। সমুদয় বিষয় বিবেচনা করে আদালত পক্ষে বা বিপক্ষে রায় প্রচার করে থাকেন। আদালত ছাড়া অন্য কোন পদ্ধতিতে হেবা ঘোষণা দলিল বা হেবা দলিল বাতিল করা যাবে না। এবার আসুন, মুসলিমরা খুব অল্প খরচে হেবার ঘোষণা দলিল রেজিস্ট্রি করতে পারেন। এখন প্রশ্ন হলো, অন্য ধর্মের লোকেরা কি সেটা পারবেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আইনে মুসলিম হেবার উপাদান না থাকলেও তারাও অনুরূপ দান করতে পারে। সেই দানকৃত সম্পত্তির ঘোষণাপত্র হেবার মতোই অল্প খরচে রেজিস্ট্রি করা যায়। তাদের দলিলের শিরোনাম হবে দান ঘোষণাপত্র বা স্থাবর সম্পত্তির দানের ঘোষণাপত্র। এটি মূলত ঘোষণাপত্র দলিল বা ডিক্লারেশন ডিড। দানপত্র দলিল আর দান ঘোষণাপত্র দলিলের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হল, দানপত্র দলিল রেজিস্ট্রি করতে কেবল 4% গেইন ট্যাক্স ছাড়া বিক্রয় দলিলের যতগুলো ট্যাক্স সবগুলো দিতে হবে। কিন্তু ঘোষণা দলিলে কোনো ট্যাক্স প্রযোজ্য নয়। কেবল নির্ধারিত রেজিস্ট্রেশন ফি প্রদান করে রেজিস্ট্রি করা যায়। ধন্যবাদ।